নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। আজ হলো 2026-এর 3রা জানুয়ারি। এইটা আমার এই বছরের ফার্স্ট বড় ব্লগ হতে চলেছে। আজ 3রা জানুয়ারি পূর্ণিমা। আজ হলো দিদির বাড়িতে পোষকালী পুজো। দিদির এটা মানসিকের পুজো, দিদির হাত ভেঙে গেছিলো তার জন্য। তো সেই জন্যই এসেছি সকাল সকাল চান ঠান করে। এখানে বিভৎস ঠান্ডা হাওয়া ছাড়ছে। রেডি হয়ে গেছি। রেডি কি হবো, নাইটি পরে ঠাকুর আগে ভোগটা করিনি। আমি স্টিকারটাও তুলিনি, নাইটির কি অবস্থা। রেডি হয়ে গেছি, হয়ে এখন ঠাকুরের ভোগটাকে রান্না করো। এই যে আমার নান্দ ঘুম থেকে উঠে গেছে। হাই করে দাও নান্দ, হাই করে দাও, হাই। ঠিক আছে, এইবারে চলো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে নিই আগে। এই যে দেখো ঠাকুরের একটা কমপ্লিট লুক। একটা অরেঞ্জ কালারের শাড়ি দিয়ে ঠাকুরকে নিয়ে আসা হয়েছে। এবার ঠাকুর অনেক ছোট হয়েছে, মোটামুটি আমার এই নান্দর হাইটের মতনই ঠাকুর হয়েছে। ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এখানে সমস্ত জিনিসপত্র রয়েছে। চলে এসেছে রান্নাঘরে, যত্তর হচ্ছে, ভোগের রেডিটা হচ্ছে। আর নিচে এমনি যারা আসবে তাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো যাই হোক, এখানে এক এক করে কিন্তু আস্তে আস্তে সব কাজই করে নেবো। তো অ্যাকচুয়ালি দিদির এটা মানসিকের পুজো। দিদির একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে দিদির হাতটার মানে কি বলবো, খুব বাজে, মানে হাড্ডি ভেঙে বাইরে বেরিয়ে চলে এসেছিলো। তো সেই জন্য এটা মানসিকের পুজো। দিদির বোধহয় এই বছরটা নিয়ে 6 বছর হলো পুজো। তো এই পুজোটা দিদি খুব নিষ্ঠাভাবেই করে। আর সত্যি কথা বলতে, যেহেতু আমি পুজোর কাজ করতে খুব ভালোবাসি আর আমি একটু এক্সপার্ট হয়ে গেছি ঠাকুরমশাইদের সাথে থেকে থেকে, তাই এই মালা পরানো বলো বা ঠাকুরের ভোগ রান্না বলো, এগুলো সমস্ত কিছু কিন্তু আমি নিজেই করি। এবার অনেকেই তোমরা কমেন্ট করতে পারো যে ঠাকুরের ভোগ ব্রাহ্মণ ছাড়া রান্না করে না, বৈষ্ণবরা রান্না করে। কিন্তু বিশ্বাস করো, এটা আমি মানতে পারি না। আমার ঠাকুরকে আমার ঘরের মেয়ের মতন, মায়ের মতন, আমি আমার মাকে একটা জিনিস খাওয়াবো, তার জন্য পাশের বাড়ির লোককে ডেকে নিয়ে আসবো রান্না করার জন্য? যাই হোক, কথা বলতে বলতে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার বুঝে গেছি পুজোর জোগাড় জাতি করতে। এখানে আমাদের নান্দও রেডি হয়ে চলে এসেছে, ঠাকুর মশাই চলে এসেছে, পুজোতে বসে পড়েছে। লোকজনও অনেক এসেছে, আমার কাকিরা, আমার দাদারা, অনেক লোকজনই এসেছে। সবাই ভিডিও নিতে পারিনি। ওই যে আগেই বলেছি যে নিজের বাড়ির কোনো কাজে ঠিকঠাক কোনো ভিডিও নিয়ে হয়ে ওঠে না। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর একটা জিনিস, সেটা হলো হচ্ছে গিয়ে যে চলো তোমাদেরকে ভোগটা দর্শন করি। ভোগ দর্শনে নাকি বলে দুর্ভোগ কাটে। তো এই ছিল ভোগের অ্যারেঞ্জমেন্ট। তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, মা কালীর কাছে এটাই চলো টাটা। খুব